ওয়েল, আজ আমি তোমাদের গড় চ্যাপ্টারের পার্ট 12 শুরু করব। তো এখানে ফার্স্ট অঙ্ক হচ্ছে 74। কি বলছে? একটি ক্লাসের ছাত্রদের নম্বরের গড় 52 এবং ছাত্রীদের নম্বরের গড় 42। ছাত্র ও ছাত্রীদের মোট নম্বরের গড় 50। ছাত্রের সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি ছাত্র আছে এক্স, আর এদের গড় কত বলেছে? 52। টোটাল কত হবে? 52x, 52 ইন্টু এক্স হবে। ঠিক আছে। ছাত্রীদের নম্বরের গড় 42। তাহলে সমষ্টি কত হবে? 42 ইন্টু ওয়াই। আমি ধরে নিচ্ছি যে ওয়াই জন ছাত্রী আছে। আচ্ছা, তাহলে এদের মোট নাম্বার হচ্ছে, ছেলে মেয়ে মিলে মোট এত নাম্বার পেয়েছে। ছাত্র ছাত্রীদের মোট নাম্বারের গড় কত বলেছে? 50। তাহলে মোট গড় হচ্ছে 50, আর মোট ছাত্র ছাত্রী হচ্ছে এক্স প্লাস ওয়াই। তাহলে এর সমান হবে। এবার বলছে ছাত্রের সংখ্যা কত, অর্থাৎ ছাত্র কত পার্সেন্ট আছে এটা চেয়েছে। তাহলে এখানে দেখো কত আসছে আমাদের, 52x প্লাস 42y, ওদিকে আসবে 50x প্লাস 50y, দ্যাট ইজ বিয়োগ করলে 52x মাইনাস 50x মানে 2x আসবে, ওইদিকে 50y মাইনাস 42y মানে 8y, দ্যাট ইজ x ইকুয়াল টু আসবে 4y। তাহলে দেখো আমাদের x is to y যদি করি আমরা এখানে 4:1, দ্যাট ইজ x is to y আসছে 4:1। তার মানে ছাত্র x হবে 4 ভাগ, কত ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে। যদি এটাকে আমরা পার্সেন্টেজ করি তাহলে 5 কুড়ি 100, 4 কুড়ি 80, 80% ছাত্র আসতে হবে। সি দাগ। পঁচাত্তর। কিছু শিক্ষার্থীর ওজনের গড় 55 কেজি, 20 জনের গড় ওজন 60 কেজি এবং বাকিদের ওজন 51 কেজি। বাকিদের গড় ওজন 51 কেজি। শিক্ষার্থীর সংখ্যা কত? তাহলে ধরে নিচ্ছি শিক্ষার্থী আছে আমাদের এক্স জন। আচ্ছা, তাহলে ওদের গড় কত বলেছে? 55। তাহলে মোট কত হবে? 55x। 20 জনের গড় ওজন 60, তাহলে সমষ্টি কত হবে? 20 ইন্টু 60। আচ্ছা, বাকিদের গড় ওজন 51। বাকিদের বলতে মোট তো আছে এক্স জন, আর 20 জন হয়ে গেছে তার মধ্যে, তাহলে বাকি থাকলো এক্স মাইনাস 20। এরা হচ্ছে বাকি জন। এদের গড় কত বলেছে? 51। তাহলে সমষ্টি হবে এত। তাহলে এদের যোগফল মানে টোটাল হবে, দ্যাট ইজ 55x ইকুয়াল টু 6 দুগুণী 12, আর এদিকে কত হবে? 51x, 51 দুগুণী 102, অর্থাৎ 1020। দ্যাট ইজ 55x থেকে 51x বাদ দিলে এটা এই পাশে আসলে বিয়োগ হবে, তার মানে 4x হবে। আর ওদিকে 1200 থেকে 1020 বাদ দিলে 0, 10 থেকে 2 8, হাতে 1, 180। দ্যাট ইজ x ইকুয়াল টু 4 দিয়ে কাটলে কত হবে? 4 4 16, 2 থাকে 4 5 20। x এর মান 45। 75 ডি দাগ। 76 কি বলছে? 5 জনের নম্বর লেখার সময়ে 45 পরের পরিবর্তে 54 লেখায় ভুল গড় পেল 52, প্রকৃত গড় কত? তাহলে দেখো 5 জনের নম্বর লেখার সময় গড় কত পেয়েছে? ভুল গড় পেল 52, তাহলে টোটাল কত হলো? 5 ইন্টু 52। তাহলে এর মধ্যে কিন্তু ভুল আছে, 45-এর পরিবর্তে 54 লিখে ফেলেছে। তাহলে 54 আগে বাদ দিয়ে আমরা তার পরিবর্তে 45 লিখি। তাহলে এটা হচ্ছে আসল সমষ্টি। তাহলে আসল গড় কত হবে? বাই 5। তাহলে 5 ইন্টু 52, 45 থেকে 54 বাদ দিলে কত থাকে? -9 বাই 5। কত আসছে এটা? 5 দুগুণী 10 এর 0, হাতে 1, 5 5 25, 1 26।
-9, তাহলে বাদ দিলে 251 হবে এটা, বাই 5, 5 5 কত আসবে এটা, 5 5 25, 0.5 গুণি 10, 50.2, 73 আসছে 50.2, ডি দাগ উত্তর। 77, 10 জন ছাত্রের মধ্যে 3 জন গড় বয়স কত বলছে, 20 বছর, 4 জনের বয়সের গড় 21, বাকি 3 জনের গড় বয়স 22 বছর, 10 জনের বয়সের গড় কত বছর? তাহলে দেখো 10 জন ছাত্রের মধ্যে 3 জনের কত বলেছে গড়, 3 ইন্টু 20 হবে, 4 জনের গড় 21, তাহলে সমষ্টি কত হবে, 4 ইন্টু 21, বাকি 3 জনের গড় 22, তাহলে সমষ্টি কত হবে, 3 ইন্টু 22, তাহলে এটা টোটাল সমষ্টি, 3 4 7 আর 3 10 জনের টোটাল সমষ্টি, তাহলে টোটালে গড় কত হবে, বাই 10 হবে, তাহলে 3 × 60, 4 21 84, 3 22 66, বাই 10, 6 আর 4 10, 0 হাতে 1, 7 8 15 আর 6 21, তাহলে আমাদের প্রকৃত গড় আসছে, মানে সমস্ত সংখ্যার একবারে গড় আসছে 21। 77-এ বি দাগ। 78 কি বলছে, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টির গড় 16 এবং শেষ 3টির গড় 15, যদি শেষ সংখ্যা 20 হয় তবে প্রথম সংখ্যা কত? 4টি সংখ্যা বলেছে, অর্থাৎ এ বি সি ডি। এবার দেখো এর মধ্যে প্রথম 3টির গড় 16, তাহলে প্রথম 3টির সমষ্টি কত হবে, 16 ইন্টু 3। আচ্ছা, শেষ 3টির গড় 15, তাহলে শেষ 3টির সমষ্টি কত হবে, বি সি প্লাস ডি, কত বলেছে 15, তাহলে সমষ্টি হবে 15 ইন্টু 3। ঠিক আছে, শেষ সংখ্যা 20 হলে প্রথম সংখ্যা কত? তাহলে আমি যদি বিয়োগ করে দিই, তাহলে দেখো বি কাটবে সি কাটবে, তাহলে এর পরে থাকবে মাইনাস ডি, আর দিকে 3 কমন যাবে, 16 - 15, তাহলে লাস্ট সংখ্যা বলে দিয়েছে কত, 20, আর 3 ইন্টু 1 হবে, এটা বিয়োগ করলে 3 3 অক্ষে 3, দ্যাট ইজ এই 20 ওই পাশে গেলে প্লাস 20, তাহলে 23 হচ্ছে প্রথম সংখ্যা 23। এটা 79 কি বলছে, একটি ছাত্রের 6টি বিষয়ে প্রাপ্ত নম্বরের গড় 88, পরে দেখা গেল 68-র বদলে 86 লেখা হয়েছে, আসল গড় কত? তাহলে দেখো 6টি বিষয়ে কত পেয়েছে গড়ে, 88, তাহলে মোট কত পেয়েছে, 6 ইন্টু 88, 68-র বদলে 86, তাহলে এখানে 86 লিখে ফেলেছে, ওটা বাদ যাবে, ওর জায়গায় আসবে কত, 68, তাহলে এটা টোটাল সমষ্টি ভাগ 6 হবে গড় বার করতে হলে পরে, তাহলে এটাকে 6 ইন্টু 88, আর এটা 86 থেকে 68 বাদ দিলে কত থাকে, 16 থেকে 8, 8 হাতে 1 7 18, বাই 6, আমরা এটা গুণ না করে 6 দিয়ে ভাগ করতে পারি, কারণ দুটি ভাগ হয়ে যাচ্ছে আমাদের, 6 দিয়ে ভাগ করলে এখানে 6 কেটে যাবে, 88 থাকবে, আর এখানে 3 6 18 হবে, অর্থাৎ 88 থেকে 3 বাদ দিলে 85, তাহলে ওর প্রকৃত গড় হচ্ছে 85, বি দাগ।